আমরা তো অনেকের কাছ থেকেই শুনি অল্প পুঁজিতে বেশি লাভ করা যায় ভাই। আপনি এই 20 বছরে কেমন দেখলেন? আসলে আপনার বাস্তব অভিজ্ঞতাটা আমাদের মধ্যে শেয়ার করেন। না, আমার এগুলো হাঁস দিয়ে আমাকে প্রায় 50,000-এর মতো টেকে মাসে। আপনি 550 পিসে? আপনি কি মাঠে ছেড়ে দেন? না না, আমি আবদ্ধভাবে বসি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। আমান ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি এখানে কতগুলো হাঁস ভাই? 550 হাঁস। আপনি 550? এগুলো কোন জাতের ভাই? এগুলো খাকি ক্যাম্বেল আছে, জেন্ডিং আছে। আচ্ছা, খাকি ক্যাম্বেল এবং হচ্ছে জিন্ডিং। হাঁস পালন আসলে কতদিন থেকে করেন? প্রায় 20 বছর থেকে। 20 বছর। আমরা তো আসলে অনেকের কাছ থেকেই শুনি অল্প পুঁজিতে বেশি লাভ করা যায় ভাই। আপনি এই 20 বছরে কেমন দেখলেন? আসলে আপনার বাস্তব অভিজ্ঞতাটা আমাদের মধ্যে শেয়ার করেন। না, আছে মোটামুটি ভালোই আছে। হুম। আমার এগুলো হাঁস দিয়ে আমাকে প্রায় খরচ যে 50,000-এর মতো টেকে মাসে। আপনি 550 পিসে? আপনি কি মাঠে ছেড়ে দেন? না না, আমি আবদ্ধভাবে বসি। আবদ্ধভাবে? আমরা আপনার শেডের মধ্যে দেখলাম ছোট্ট একটা হাউস করছেন, পাশে আপনার শেড এবং রাস্তা পার হয়ে এখানে রাখতেছেন। জি জি, এটা গোসল করার জন্য আমি খালি, আর অল টাইম করে ঘরের মধ্যে থাকে। আপনি কেমন ডিম পাইলেন? আজকে 400 ডিম পাচ্ছি। আজকে 400 ডিম পাইছেন? আজকে বাজার রেট ভাই কেমন ছিল? আজকে 16 টাকা বাজার বেশি। আমাদের তাতে করে 400 ডিমে কেমন টাকা আসতেছে? 6400 টাকা আসছে। 6400 টাকা। জি। এগুলো খাবার খরচ ভাই কেমন হলো? খাবার খরচ আমার 3500 টাকা গেছে। 3500? তাহলে আমাদের একদিনে কত টাকা আসতেছে ভাই? 2900 টাকা। 2900 টাকা। মাসে যদি হিসাব করি আমাদের প্রায় 90,000-এর মতো। এটা কি ভাই সম্ভব? হ্যাঁ, সম্ভব। মাসে 90,000 টাকা ইনকাম করলে একটা সরকারি চাকরিজীবীও তো পারবে না যে এত টাকা বেতন তুলতে। চাকরির তো হিসাব নেই। আপনি চাকরিজীবীদের কিবা মূল্যায়ন করতেছেন না? না না। কি বলেন রে ভাই? আপনার কাছ থেকে আসলে জানতে চাই, হাঁসগুলো কতদিন বয়সে ভাই আপনি খামারে নিয়ে আসছিলেন? আমি রানিং ডিম পাড়া অবস্থায় নিয়ে আসছিলাম। 4.5 মাস 5 মাসের মধ্যে নিয়ে আসছিলাম, 5 মাস বয়সে। আপনি এখানে আনার কতদিন পরে ডিম পাইছেন? আমি ডিম রানিং অবস্থায় পাইছি। রানিং অবস্থায় আনছি, ডিমার অবস্থায়। একটা হাঁস তখন কেমন টাকা খরচ হয়েছিল ভাই? আমার প্রায় 67,000 করে পড়ছিল। আপনার খামারে আনার কতদিন আছে? আমার খাবার আনা প্রায় 8 মাস হচ্ছে। 8 মাস হচ্ছে। এগুলো থেকে কতদিন পর্যন্ত ভাই ডিম নেবেন? 1 বছর নেব। আর আচ্ছা, খামারে আনার পরে কি কি ধরনের পরিচর্যা করছেন, কি কি ভ্যাকসিনগুলো করছেন ভাই? ভ্যাকসিন তো করি না। কোনো ভ্যাকসিন করেন না, না? আমরা কোনো ভ্যাকসিন করি না। হ্যাঁ। আর ট্রিটমেন্টের উপরে রাখি। এই যে ডাক প্লেগ, ডাক কলেরা, বার্ড ফ্লু, না, আমরা কোনো ভ্যাকসিন করি না। আপনি কোনো ভ্যাকসিনই করেন নাই? এই দীর্ঘ যাত্রায় আপনি কোনো বিপদের সম্মুখীন হয়েছেন কিনা ভাই? না, হয় নাই। আপনি কোনোবার লস যায় নাই? না, এখন লজ্জা নেই। একবারও না? না। একটা ব্যাপার একটু বলেন। আপনি সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান করছেন, আমরা আসলে দেখতে পাচ্ছি একবার পুকুরের উপরে সুন্দর করে শেড করছেন ভাই। হাঁস লালন পালন করে এখান থেকে যে অর্থটা আসতেছে, এটা দিয়ে আপনি কি কি ভাই করতে পারলেন বা কি কি করছেন? হাঁস দিয়ে অনেক কিছুই করছি ভাই। করছি, আমি হাঁস দিয়ে করছি। বাড়ি বাড়ি সবই কিন্তু করছি। আপনি হাঁস দিয়ে গাড়ি বাড়ি সব? আপনারা তো ভাই সফল। এখানে আরক ভাইয়ের কাছে আসছিলাম, ফরমান ভাই, উনিও সফল মানুষ এবং আপনিও দেখলাম সফল। এবং অনেকেই দেখা যায় ভাই হাঁস পালন করে মানে একবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। এগুলোর কারণ কি হইতে পারে ভাই? ওরা কারণ ভাই, ওরা হাঁসকে ঠগায়। হাঁসকে ঠগার কারণেই ওরা মাখর লস খায়। হাঁসকে ঠকায় বলতে? ঠগায় বলতে, হাঁস খাদ্য খাবে মাখর 150 গ্রাম, ওরা দেখা যাচ্ছে খাদ্য দিচ্ছে 100 গ্রাম। খাদ্য দেওয়া লাগবে মাখা তোমার ভালো ভালো পরিমাণের। ওরা দিচ্ছে ধান, আজে বাজে খাদ্য খাওয়ার কারণে ডিম বসে যায়। ডিম বসে যাওয়ার কারণে খাবারে লস আসে। এই কিছুদিন আগেও তো ভাই হাঁসের ডিমের দাম 11-12 টাকা ছিল। তখন আপনার আসলে আবদ্ধ অবস্থায় লালন পালন করে আপনি কি লাভবান ছিলেন না ভাই? কম ছিল, লাভ কম ছিল। তারপরে পোষাই তো 1000 টাকা নেচে আসতো না আমার কাছে, যত ডিমের দাম কম থাক। আচ্ছা, তখন ডিমের প্রোডাকশনটা একটু বেশি ছিল, আরও বেশি ছিল। এই যে ভাই ভাদ্র মাসে প্রচুর গরম থাকে, আপনি গরমে এদের কি ধরনের পরিচর্যা করেন ভাই? গরমে ঠান্ডা জায়গায় রাখি। তারপরে তোমার মাখা দুপুরে মাখা স্যালাইন ব্যবহার করি, রাত্রে ফ্যান চালাই, এরকম করে পরিচর্যা করি। আমরা এই আসলে প্রতিবেদনগুলো করি, অনেক প্রবাসী ভাইরা এবং আমাদের দেশের ভাইরা আসলে ভিডিওগুলো দেখে এবং আমাদেরকে ভাই বকাবকি করে। আমাদেরকে বলে হাঁস পালন করে যদি এত কিছু হইতো তাহলে তো মানে সবাই করতো। তো আমার কথা হচ্ছে, সবাই যদি পারতো তাহলে তো আপনিও আমার মতো এই ধরনের হচ্ছে প্রতিবেদন তৈরি করতে পারতেন। জি জি জি। কি মনে হয় যে আসলে শুরুতে কিভাবে শুরু করা উচিত বা শেখার জন্য হলে কিভাবে আসলে করা উচিত? শিকার জন্য কম করিয়ে শিকার। আর আমি সবচেয়ে বড় জিনিস মনে করি, মাখা বাচ্চা নিয়ে আসি যে শিখায়, তো এটাতে ধৈর্য খুলে না। এই কারণে রেডিমালটা কিনাতে মাখা ভালো দেওয়া হয়। মানে রেডিমাল নিয়ে আসলে মাখা তখন অল্প দিনের মধ্যে পুঁজিটা ঢোকে, তখন হিমশিম খায় না।
একটা হাঁস যখন ভাই ডিম পাড়ার জন্য উপযুক্ত হয় তখন একটা হাঁসের আসলে গড় ওজন কেমন থাকে? 1300-1400 থাকবে, 1500। ডিম পাড়া অবস্থা পাততে পাততে একটু কমবে, 1200, 1250, 1300 পর্যন্ত থাকে। আচ্ছা, 1300 গ্রাম পর্যন্ত। ভাই এখানে কত টাকার পুঁজি খাটানো আছে? এখানে আমার 3 লাখ টাকার পুঁজি খাটানো আছে, ঘর করা আছে, তার মধ্যে এরে লাভ করিয়ে ঘর করছি, আর মিন পুঁজি আমার 3 লাখ টাকা। এখানে হাঁসে শুধু 3 লাখ টাকা? 3 লাখ টাকা আছে। আপনি যে 8 মাস ভাই হয়ে গেল, 8 মাসে আপনি কি এটা পুঁজিটা উঠাতে পারছেন কিনা? হ্যাঁ, অনেক, ওই ডবল উঠে গেছে। আর কতদিন আমরা ডিম নেব? এখনও আমি হিসাব করি 6-7 মাস ডিম নেব। আর আমরা এই হাঁসগুলো যখন ভাই বিক্রি করব তখন আসলে কেমন টাকা আমরা এখান থেকে পাবো? ওটা বাজারের উপর নির্ভর করবে। সর্বনিম্ন 50-এর নিচে না, 500 টাকার নিচে না। আচ্ছা, 500 টাকার নিচে না? না, 500 টাকা হইলে এখানে আমরা কেমন টাকা পাবো? 2.5 লাখ টাকার মতো। জি, 2.5 লাখ টাকার মতো। আমাদের পুঁজি আছে 3 লাখ টাকা। 3 লাখ, কিন্তু ওই 2.5 লাখ টাকা দিয়ে যখন 2.5 লাখ টাকা বিক্রি করবে, দেখা যাচ্ছে 2.5 লাখ টাকা দিয়ে আবার এই রকমের 550 হাঁসে হবে। বাজারের হিসাবে বাজার দেখা যাচ্ছে 600 বেচলাম, 600ই কিনবে লাগবে চেঞ্জ করার ক্ষেত্রে, তাতে আমার কোনো ক্ষতি হবে না। আপনি পুকুরের উপরে শেডটা করছেন ভাই, এই শেডটা আপনি আসলে কতদিন পর পর পরিষ্কার করেন বা কিভাবে কি করেন? এটা যেখানে দিনের মধ্যে যে জায়গায় থাকে মানে প্রতিদিনের রাত্রে পরিষ্কার করি, আর ওইটা মানে ঘর পরে মাস খানিক 1 মাস 2 মাস পর পর পরিষ্কার করি। আর তাছাড়া কোনো কিছু করতেছে না, না? না। তার মতো যদি কেউ এ ধরনের হাঁস লালন পালন করতে চায়, আমাদের ভাইদের উদ্দেশ্যে কিছু বলে দেন না, কিভাবে শুরু করলে সে সামনে অগ্রসর হতে পারবে? সবচেয়ে বড় কথা, শুরু করার আগে পয়সাটা হচ্ছে মেন জিনিস। আমাকে লাগাইলাম বলে হুট করে পাইলাম, দেখলাম, লাগে আনলাম, তাই তো হবে না। পয়সাটা আছে কি না, আমাকে একটা হাঁসের জায়গা রেডি মালও আনে, যে 500 টাকা কেনে, ওর পেছনে খাওয়ার জন্য তখন 100 টাকা, 600 টাকা করে 60,000 টাকা রাখিয়ে আমাকে হাঁস লাগাইতে হবে। আর আমার টাকায় 50,000, আর ইয়ার মধ্যে আমাকে হাঁসও খিলে হাঁস কিনে সবগুলো ওয়ার উপর করবে, তাই তো হবে না। এই জন্য হাঁসকে খাওয়াতে হবে, আনিয়ে 10-12 দিন পরে তো ডিমটা শুরু হবে। 10-12 দিন খাওয়ার করিয়ে ঠিকঠাক করিয়ে খিলার পরে তারপরে দেখা যাচ্ছে হাঁসের ডিম আসবে, তারপরে তো লাভের ঘরে যাবে। এরা এই 10-12 দিন না সহ্য করতে, হাঁস ভালো না, হাঁসের খাবার খেলে বলে নিয়ে হাঁস ডিম দেয় না, এটা আবাল তাবাল বকিয়ে হাঁসের খাবার ভালো না, এটাই বলে। আমরা যখন আসতেছিলাম ভাই, আমরা এখানে রাস্তায় মানুষকে জিজ্ঞেস করতেছিলাম এখানে ভাই হাঁসের খামার আছে কিনা। আসলে এখানকার লোকজনগুলো বলতেছিল এখানে একজন আছে মামুন ভাই, উনি আসলে সফল মানুষ। আপনার কাছে প্রশ্ন করতে চাই ভাই, আপনি কি আসলে সফল? হ্যাঁ, মোটামুটি সফল। আমার মনে করো হাঁস ছিল মনে করো 100-150, এখন আমি 550 হাঁস আমার, আমি অবশ্যই তো সফল। মামুন ভাই, আপনার এই খামারটা দেখালাম, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের দর্শকদের মধ্যে একটু শেয়ার করে দেন না। কেউ চাইলো যে আপনার সাথে একটু কথা বলে, একটু কেউ আপনার কাছ থেকে দেখা যায় যে রিজেক্ট হাঁসগুলো কেনে, বা কেউ চাইলো একটু আপনার কাছে হাঁস কেনার জন্য বা পরামর্শ করার জন্য, একটু আমাদের মাঝে শেয়ার করে দেন। আমার নাম মোহাম্মদ মামুন রশিদ, মোবাইল নম্বর 01783251692। এই নাম্বারে যোগাযোগ করলে হাঁস কিনে বেচা সব কিছুই পাবেন, আর আমি আসলে পরামর্শও পাবেন। রিজেক্ট হাঁসের কথা বললাম, এটা হচ্ছে ডিম পাড়ার পরে এক সময় হাঁস কিন্তু ডিম পাড়তে পারতে ডিম পাড়া বন্ধ করে দেয়, তখন ওই হাঁসগুলোকে বলা হয় রিজেক্ট হাঁস। জি, জি। ওগুলো তখন মাংসের জন্য বিক্রি হয়। আর মামুন ভাই আসলে সফল মানুষ, এখানকার লোকজনগুলো বলতেছিল, আমরাও আসলে কথা বললাম। আর তো মামুন ভাই, আপনার সময় দিলেন, আপনার খামার আরও ভাই সামনে অগ্রসর হোক, এই কামনা থাকলো ভাই। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমাদের একটু সাপোর্ট করেন ভাই, ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে ফলো করে দিন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।